সুইডেনের স্টকহোমে মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড 2026 পেলেন ভদন্ত ভিক্ষু প্রজ্ঞাকার। সুইডেনের ঐতিহাসিক স্টকহোম কনসার্ট হলে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড 2026। বিশ্বশান্তি, ধর্মীয় সম্প্রীতি এবং মানবিকতার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বৌদ্ধ ভিক্ষু ভদন্ত প্রজ্ঞাকার। গত ২১ থেকে ২৫ আগস্ট সুইডেনের রাজধানী স্টকহোমে বিশ্বজুড়ে শান্তি প্রতিনিধি, গবেষক, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর মূল মঞ্চে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। Receiving the World Peace Award here in Stockholm is a great honor. I accept it with humility. ঐতিহাসিক এই সম্মেলনে থেরবাদ বৌদ্ধ সম্প্রদায়ের ভদন্ত রতনগুণ মহাথের, সংঘ সমাজ ও একটি উচ্চ পর্যায়ের বৌদ্ধ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই বৈশ্বিক প্ল্যাটফর্মটির মূল সুর ছিল শান্তির জন্য সংলাপ, এ ডায়ালগ ফর পিস। আয়োজকদের মতে জাতীয়তা, সংস্কৃতি, ধর্ম ও ব্যক্তিগত মতপার্থক্য ভুলে পারস্পরিক সমঝোতা ও সংলাপই হল স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। পুরস্কার প্রদান অনুষ্ঠান ছাড়াও স্টকহোমে টানা কয়েকদিন ধরে চলে আন্তর্জাতিক সম্মেলন, সাংস্কৃতিক প্রোগ্রাম, শিল্প প্রদর্শনী এবং শান্তির প্রসারে তরুণদের ভূমিকা বিষয়ক বিশেষ সভা। সম্মেলনে পুরস্কার গ্রহণের পর নিজের বিশেষ বক্তব্যে থেরবাদ বৌদ্ধ ঐতিহ্যের গভীর দর্শন তুলে ধরেন ভদন্ত ভিক্ষু প্রজ্ঞাকার। তিনি বিশ্বমঞ্চে স্মরণ করিয়ে দেন যে বাহ্যিক বিশ্বকে শান্ত করার আগে আমাদের নিজেদের অন্তরে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। বক্তব্যে তিনি বলেন, শান্তি কেবল কোনো বড় কনফারেন্স হল বা কাগজে কলমে চুক্তির বিষয় নয়। শান্তি অন্য কেউ এসে আমাদের হাতে তুলে দিতে পারে না। প্রকৃত শান্তি শুরু হয় মানুষের মনের ভেতরে। যখন মানুষের হৃদয় থেকে লোভ, রাগ, ভয় ও অজ্ঞতা দূর হয় এবং অন্যের ক্ষতি না করার মানসিকতা তৈরি হয়, ঠিক সেই মুহূর্তে শান্তির সূচনা ঘটে। সেই অন্তরের শান্তি পরবর্তীতে করুণা হয়ে প্রতিটি জীবে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন থেরবাদ বৌদ্ধ ভিক্ষুর এ ধরনের বৈশ্বিক স্বীকৃতি অর্জনকে কেবল ব্যক্তিগত সম্মাননা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং একে বিশ্বশান্তি সংলাপে বুদ্ধের অহিংসা, করুণা, সচেতনতা ও আত্মশুদ্ধির ভাবধারাকে নতুন করে যুক্ত করার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অশুভ ও সংঘাতময় পৃথিবীতে বুদ্ধের করুণার বাণী এবং স্টকহোম থেকে দেওয়া এই বার্তা সাধারণ মানুষের মনে স্থায়ী শান্তির দীপশিখা জ্বেলে দিতে সহায়তা করবে। আন্তর্জাতিক ডেস্ক, বুদ্ধবার্তা.com।